1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন জন্মভূমি পেয়েছি। আর এই স্বাধীন জন্মভূমি পাওয়ার জন্য এদেশের একেবারে অতি সাধারণ মানুষ কোমরে গামছা বেঁধে লুঙ্গি কাঁসা দিয়ে তারা জীবনের তোয়াক্কা না করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। আর সেই স্বাধীনতার ক্রেডিট একটি দল কুক্ষিগত করে ছিনতাই করে তারা কি করলো, একনায়কতন্ত্র এবং স্বৈরাচার হয়ে উঠল। এবং তার খেসারত তারা পরপর তারা দুবার করেছে এটি, এবং দুবারই তারা খেসারত দিল, চরমভাবে মূল্য দিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে মুক্তিযুদ্ধের ক্রেডিটকে নিজেদের একক সম্পত্তি, পৈতৃক সম্পত্তি মনে করে তারা যে একনায়কতন্ত্র এবং স্বৈরাচার চরম নিপীড়ন জুলুমবাজ হয়ে উঠেছিল তার খেসারত তারা চরমভাবে দিল। দুইবার তারা এটি করলো, দুইবারই তাদের চরমভাবে করুণ পরিণতি ভোগ করতে হলো। এই যে দৃষ্টান্ত একটি, যে মানুষের সাধারণ মানুষের অর্জনকে যদি কুক্ষিগত করে, সাধারণ মানুষের অর্জনকে যদি ছিনতাই করে জোর জবরদস্তি করে ক্রেডিট নিজের কাছে রেখে নিজে দাবি করে যদি কোনো কিছু করা হয় তার পরিণতি কিন্তু ভালো হয় না। ঠিক 2024 সালের 5ই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান একদিনে সংগঠিত হয়নি। দীর্ঘ 15-16 বছরের জুলুম, অত্যাচার, নির্যাতন, জেল, হামলা মামলা, নিপীড়ন, মানুষকে গুম খুন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে এবং বিরোধী মতের মানুষদেরকে তাদের উপর যেভাবে জুলুম নির্যাতন করছে, সেই জুলুম নির্যাতনের ফলে মানুষের মনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভকে উগরে দিয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট যারা এখন নেতৃত্ব, যারা এখন খুব ক্রেডিট নিজেদের ক্লেম করছে, যারা এখন খুব বড় বড় কথা বলছে, আসলে মূল বিষয়টা তারা ছিল, তাদের যে অবদান সেটাও অপরিসীম, তাদের যে কার্যাবলী, তাদের যে মুভমেন্ট তখন ছিল সেটিও প্রশংসার যোগ্য। তার জন্য তাদের প্রশংসা প্রত্যেকটি মানুষের হৃদয়ে আছে এবং থাকা উচিত। যাই হোক, কিন্তু তারা যে অতিরিক্ত করতেছে, অতিরিক্তভাবে রাজনীতির মাঠে যে বিশৃঙ্খলা বক্তব্য দিচ্ছে, সেটি কি ওই দৃষ্টান্ত কি তারা নিচ্ছে না? তারা সবেমাত্র একদিন হলো বাংলাদেশের মানুষ তাদেরকে চিনতেছে বা জানতেছে, এরই মধ্যে তাদের বিরুদ্ধেও তো অনেক অভিযোগ রয়েছে। আমরা প্রত্যেকটা দিন আমরা কিন্তু এই সংবাদগুলো দেখি, তাদের বিরুদ্ধেও অভিযোগ আসে। বর্তমান যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আসে। বড় রাজনৈতিক দল হলে সেখানে বিভিন্ন নেতাকর্মী থাকে, সবাই তো আর ফেরেশতা না, কেউ না কেউ খারাপ কাজের সাথে জড়িত থাকতেই পারে। কিন্তু তাদের বর্তমান যে লাগাম ছাড়া বক্তব্য, সেটি দেখে আশ্চর্যান্বিত হই যে তারা এগুলো কি বলে। রাজনীতির মাঠে এলোমেলো অগোছলা কথা বলে তারা কতদূর তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। একটা নির্বাচন হলেই তো সমস্ত কিচ্ছা খতম হয়ে যাবে, যেটি আপাতত দৃষ্টি দেখা যাচ্ছে। যাই হোক, তাদের শুভবুদ্ধির উদয় হলে হয়তো পরবর্তীতে দীর্ঘদিন তারা তাদের রাজনৈতিক ক্যারিয়ারকে টেনে নিয়ে যেতে পারবে। যাই হোক, দৈনিক ইত্তেফাকের একটি খবর, ছাত্র জনতার ভোটের অভ্যুত্থানে পালিয়ে যাবে আওয়ামী পরবর্তী জুলুমবাজের দল। কোন দলটিকে মিন করে বলছে এটি? বিএনপিকে জুলুমবাজ হিসেবে কখনো দেখিনি। বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু জুলুমবাজ হিসেবে আমরা বিগত 15-16 বছর যে জুলুম দেখেছি, অত্যাচার দেখেছি, নিপীড়ন দেখেছি, সেই জুলুমের ভূমিকায় বিএনপিকে কেউ দেখেছে বলে আমার মনে হয় নাই। তবে এত বড় একটি রাজনৈতিক দল, অসংখ্য নেতাকর্মী, তাদের কেউ কেউ হতে পারে স্থানীয়ভাবে কোথাও। যাই হোক, এখন এই যে ফাঁকা আওয়াজ, এই যে রাজনীতির মাঠে এলোমেলো অগোছালো কথাবার্তা, তারা কতটুকু তৃণমূলের মানুষের সঙ্গে তাদের সম্পৃক্ততা, তাদের কানেক্টিভিটি তারা করতে পেরেছে। তারা যে এই যে কথাগুলো বলছে, এগুলো একেবারেই
মানে হাসির খোরাক যোগায়, তা বই কি আর কিছুই নয়। যাই হোক, এই এলোমেলো কথাবার্তা বলে তারা তাদের রাজনীতি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সাইদ জামিল বলেন, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সামনে আরেকটি অভ্যুত্থান হবে, সেই অভ্যুত্থান হবে ছাত্র জনতার ভোটের অভ্যুত্থান। সামনে আরেকটি অভ্যুত্থান হবে ছাত্র জনতার ভোটের অভ্যুত্থান। খুব ভালো, দেখা যাক কি হয় সামনে। যদি অমনটা হয় তাহলেই তো বুঝে নিব যে না, তাদের ভিতরে আছে, পার্সপাতি আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, তাদের অনেক দূরদর্শিতা আছে। 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান প্রত্যেকটা মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ ঘটেছে। এত সহজ নয়, এত সহজ নয়। দেখা যাক। আল্লাহ হাফিজ।